বিএনপি হুমকি দিলে এই সরকার 1 ঘন্টা থাকতে পারবে। বিএনপি এখনো হুমকি দেয় নাই, ধমকি দেয় নাই। আতাউর রহমান ঝালি, আপনাকে দিয়ে শুরু করছি আমি। বিএনপি প্রায় 16-17 বছর ধরে আসলে ক্ষমতার বাইরে রয়েছে এবং আপনারা দীর্ঘদিন আসলে নানান রকমের নির্যাতনের শিকার হয়েছেন। ফ্যাসিস্ট সরকারের সাথে আপনারা নানানভাবে পেরে ওঠেননি, সেটি আপনারা বারবার বলেছেন, সেই দাবি করেছেন। এই মুহূর্তে যেই সবচাইতে বেশি যেই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে সেটি হচ্ছে নির্বাচন আসলে কবে হবে, এবং সেই নির্বাচন নিয়েও এক ধরনের বিভক্তি দেখা দিচ্ছে। অর্থাৎ রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে চাইছে যত দ্রুত সম্ভব যৌক্তিক সংস্কার করার মধ্য দিয়ে একটি জাতীয় সংসদ নির্বাচন চাইছে, এবং অন্যান্য যারা সাধারণ জনগণ আছে, বিশেষ করে যেটি আজকে আমরা বলছি বিবিএস যেটি বলেছে প্রায় 64%-ও বেশি মানুষ, তারা বলছে তারা আগে স্থানীয় সরকার নির্বাচন চায়। এই বিভক্তি কেন বাড়ছে? ধন্যবাদ আপনাকে। উপস্থিত আমার সহ আলোচক বৃন্দ, বিজ্ঞ, আমি প্রথমে আজকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী, সেই জন্মবার্ষিকীতে আমি আমার হৃদয়ের সর্বোচ্চ শ্রদ্ধা নিবেদন করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি। নতুন নতুন বিতর্ক তোলা হচ্ছে, কি কারণে জানা নেই। মানুষ দাবি করছে একটা, জনগণ দাবি করছে একটা, রাজনৈতিক দলগুলো দাবি করছে একটা, আর এখন নতুন করে জরিপ করা হচ্ছে কি করা যায়। সবাই দাবি করছে একটা জাতীয় নির্বাচনের, এবং এটাই হচ্ছে মূল এজেন্ডা। এই যে আন্দোলন সংগ্রাম এত বছর হলো, এই আন্দোলন সংগ্রামের মূল দাবি তো একটাই ছিল, অনেক দাবির ছিল, মূল দাবি একটা, জনগণ ভোট দিতে পারেনি। জনগণ ভোট দিতে পারেনি, জনগণ তাদের ভোটাধিকার ফিরিয়ে নেওয়ার জন্য বারবার চেষ্টা করেছে, রাজনৈতিক দলগুলো সহ। তো সেখান থেকে যখন এই স্বৈরাচারী সরকারের পতন ঘটলো, পতনের পরে একটাই দাবি, আমরা একটা তত্ত্বাবধায়ক সরকার আমরা সবসময় চেয়েছি, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চেয়েছি, যেটা আগের সরকার অর্থাৎ একনায়ক সরকার তারা সংবিধান পরিবর্তন করে নিজেদের মতো করে কোনো ভোটারবিহীন নির্বাচন করিয়ে তারা দেশে একটি একনায়কত্ব কায়েম করেছিল। সেই একনায়কত্ব থেকে আমরা এখন ধাপে ধাপে একটি গণতান্ত্রিক পথে যাচ্ছি। সেই গণতান্ত্রিক পথে যাওয়ার মূল প্রাইম কাজ হচ্ছে একটা জাতীয় নির্বাচন। একটা জাতীয় নির্বাচন যদি না হয়, তাহলে আজকে দেখেন এই 6 মাসের ভিতরেও যে সরকার আমাদের এখানে ক্ষমতায় আছে, ওনাদের ভিতরেও বিভিন্ন ধরনের বিভক্তি দেখা যাচ্ছে। ওনাদের ভিতরে বিভক্তি নয় শুধু, সবচেয়ে ভয়ের বিষয় বিভ্রান্তি। বিভক্তি থাকতেই পারে, ভিন্ন মত থাকতেই পারে, একটি সরকারের ভিতরেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে, কিন্তু এই যে বিভ্রান্তি, এই বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। একবার বলা হচ্ছে যে আগে সংস্কার, তারপরে নির্বাচন। সংস্কার তো বিএনপিও চেয়েছে, আপনারা তো বলেছেন যৌক্তিক সময় দিয়ে সংস্কার চেয়ে তারপরে আপনারা নির্বাচন চেয়েছেন, সেই কথা আপনারা দীর্ঘদিন বলেছেন। পৃথিবী সবসময়, পৃথিবীর জন্মের পরের থেকে এই সংস্কার চলছে। আমরা একসময় গুহায় ছিলাম, গুহার থেকে আস্তে আস্তে এই সংস্কার আমাদের চলছে, এবং আমাদের পরে আজকে ডিজিটাল যুগে আসছি। তো সংস্কার কি বন্ধ আছে? সংস্কার শেষ কবে হবে? এটা তো শেষ হওয়ার না। তাহলে কি বিএনপি যৌক্তিক সময়টা শেষ হয়েছে? যৌক্তিক সময়টা কি শেষ হয়েছে? অবশ্যই যৌক্তিক সময় বলতে বিএনপি বুঝাইতে চেয়েছে একটি নির্বাচন করার জন্য যে যে অ্যাপারেটাস লাগে সেগুলোকে তৈরি করা। সেটা তৈরি করতে এই 6 মাস চলে গেল। 6 মাসের বেশি তো লাগার কথা ছিল না। তো কি কারণে এটা করা হচ্ছে? তো অবশ্যই বিএনপি বলতে বাধ্য হয়েছে এর পিছনে ষড়যন্ত্র। কারণ আমরা সবসময় দেখেছি বিএনপি যখনই ক্ষমতায় আসার সুযোগ হয়েছে, বিএনপিকে ক্ষমতার বাইরে রাখার জন্য সব সময় 16 কলা পূর্ণ করেছে, কিন্তু বারবার ঘুঘু এসে না। বিএনপি 16 বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একটি পরিপক্ক গণতান্ত্রিক রাজনৈতিক দল। এই পরিপক্ক গণতান্ত্রিক রাজনৈতিক দল বলেই বিএনপি
এখনো হুমকি দেয় নাই, ধমকি দেয় নাই। বিএনপি হুমকি দিলে এই সরকার 1 ঘন্টা থাকতে পারবে না। জি